আসসালামু আলাইকুম এভরিওয়ান। চুই ঝালের আচার শুরু করলাম। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেল আরও পরে অ্যাড করা যাবে। আগে রসুনটা, কারণ প্রচুর রসুন এখানে লাগবে। রসুন বেটে নিয়েছি আর আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেবো মশলা। এটা হচ্ছে বাটা মশলা, আদা, জিরা, গরম মশলা, রসুন বাটা। একেবারে মাংস যেভাবে রান্না হবে ঠিক সেরকম করে দিতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা চুই ঝাল। আর এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, ধনের গুঁড়া, এখানে মরিচ দেব খুবই সামান্য, কারণ প্রচুর ঝাঁজ চুই ঝালে। আর আমি চিলি ফ্লেক্স দেবো, এই জন্য মরিচ খুবই সামান্য দিচ্ছি। এবার হচ্ছে ভালো করে কষানোর পালা। ভালো করে কষিয়ে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে, কারণ পানি দিয়ে সিদ্ধ না করলে আচারটা যখন তেলের ভিতর যাবে আরও শক্ত হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে যাব জালটা হয়ে গেলেই। আসলে চুই ঝালের আচারটা খুবই উপকারী শীতকালের জন্য, যাদের সর্দির অ্যালার্জিতে ভোগেন বা সর্দি কাশিতে ঠান্ডা লাগলেই সমস্যা হয়। এই ঠান্ডায় এই চুই ঝালের আচারটা একটু বেশি রসুন দিয়ে এভাবে করলে খেলে অনেক উপকার হয়। প্রতিদিন অল্প অল্প করে কিছু খাওয়া গেল, এতে আপনার সর্দি কাশির খুবই উপকার হয়, উপশম হয়। এটা খুবই ভালো এই শীতকালের জন্য, শীত মৌসুমের জন্য। আর চুই ঝালের অনেক উপকারিতা আছে, সেটা আপনারা যারা জানেন বা বাগেরহাট খুলনার বাসী যারা, তারা অবশ্যই ভালো জানেন। তাই আজকে করছি এই যে চুই ঝালের আচার। এটা ভালো করে জাল করে নেওয়া হচ্ছে, কষিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। যাক, ফাইনাল লুক দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন। এই চুই ঝালগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও টেনে গেছে। এখন কিন্তু একটা মাখো মাখো ভাব চলে আসছে, মশলা ঘন হয়ে আসছে। আর এখন দিয়ে দেবো এতে আচার, যেহেতু টক মিষ্টি ঝাল তো লাগবেই। এখানে তেঁতুলের কাত করে রেখেছিলাম সেটুকু, এটুক দিয়ে আর একটু জাল করে নেব। যে দেখেন, তেঁতুলের কাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঘনত্বটা বেড়ে গেছে। টক ঝাল যেহেতু আছে, একটু ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, খুব বেশি দিলাম না, 1 টেবিল চামচের মতো দিলাম। জাস্ট ব্যালেন্সে রাখার জন্য অল্প একটু চিনি দিলাম। এরপর আমি এক এক করে চিনিটা জাল হতে থাকবে, আর আমি এখানে
আমার যে মশলাগুলো আছে এগুলো এক এক করে দিয়ে দেব। এখন হচ্ছে পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া, মানে মরিচ ভাজা, এই ফ্লেভারটা আমি সবসময় পাঁচফোড়নটা মরিচ ভেজে একসঙ্গেই গুঁড়ো করে রাখি। আর এখানে একটু জাল হচ্ছে যখন, এটা যেহেতু আমাদের অনেক উপকার, এটা হচ্ছে কালো জিরা, আর এটার হচ্ছে এই যে কালো জিরাটা দিয়ে দেব, কারণ এই চুই ঝালের আচারটা আমাদের অনেক ঔষধি গুণসম্মত হবে, তাই এখানে কালো জিরাটা দিয়ে দেবো। সর্দি কাশি এগুলোর জন্য অনেক উপকার এই চুই ঝালের আচারটা। বেশ একটু আমি কালো জিরা দিয়ে দেব, যাতে করে গালে পড়লে অনেক ভালো লাগে। আর অনেক আগে দিইনি, কারণ কালো জিরাটা অনেক জাল হলে তার ঔষধি গুণটা নষ্ট হয়ে যায় এজন্য। আর এখন দিয়ে দেবো একটু ভিনেগার, যেহেতু আচারটা আমার বেশি টেকসই হওয়া দরকার, বাইরে রাখলেও যাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ না হয় এজন্য। আর এখন দিয়ে দেবো পাঁচফোড়ন আর ওই যে মরিচের গুঁড়ার মশলাটা। এই চুই ঝাল আপনারা, আমি তো আমার বাড়ির চুই দিয়ে রান্না করছি, এখানে আপনার যে বড় যে গাছ চুই পাওয়া যায় সেগুলো দিয়েও এভাবে আচার। গরম গরম নামিয়ে ফেলেছি চুই ঝালের আচার। যারা চুই ঝালের আচার নিতে চান অবশ্যই ইনবক্স করবেন। এটা কিন্তু আমার শীতের জন্য খুবই উপকার একটি আচার। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।